হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়ে মাম্মামকে খাইয়েও চায়ের লিকার করে নিলাম। হেনা দেবো আজকে চুলে, ওটা ভিজিয়ে রাখবো। তো ওভারনাইট ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, কিন্তু সেটা আমার কোনো দিনই আর হয়ে ওঠে না। প্রত্যেকবারই ভাবি যে সারা রাত ভিজিয়ে রাখবো, কিন্তু মনেই থাকে না। তারপরের দিন সকালবেলা যখন চাটা খাওয়া হয়ে যায় তখন মনে পড়ে আজকে তো হেনা দেবো, ভেজানো হয়নি, তখন ভিজিয়ে রাখি। তো যাই হোক, এরকম করেই আমি এই লাস্ট 10 বছর 11 বছর ধরে দিয়ে আসছি। ওভারনাইট কোনো সময়ই মনে হয় ভিজাইনি, মানে আগে অনেক আগে ভিজিয়েছি হয়তো, কিন্তু তারপরে আর ভেজানো হয়নি। আমি ক্লাস 11 থেকে কিন্তু হেনা করি, আর এই একই হেনা করে যাই। তো চুলটা আমার খুব যে নষ্ট হয়ে গেছে তা নয়, কিন্তু উঠে কম হয়ে গেছে এটা বলতে পারো মাম্মাম হওয়ার পরে। কিন্তু যতটুকু আছে ততটুকু সুন্দরই আছে। তো ওদিকে হেনাটা ভিজিয়ে রেখে আমি এদিকে রান্না বসিয়ে দিলাম, আর ওদিকে মাম্মামকে পড়ানোও আমার হয়ে গেছে। সকালবেলায় সমস্ত কাজকর্ম করে তারপরে ওকে টিভি চালিয়ে দিয়েছি, তারপরেই আমি রান্নাটা করতে এসেছি। কিন্তু আমার বিছানা গোছানো হয়নি। তো মাছটা, শুধু মাছই রান্না করব, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই জন্যই ভাবলাম যে মাম্মামকে একটু পড়িয়ে নিই। না তো ঘুম থেকে উঠতে তো ছুটির দিনে লেট হয়, আজকেও লেট হয়েছে। আজকে ছুটি যেহেতু শনিবার, তো লেট হওয়ার জন্য তোমার সব কিছুতেই লেট। তো যাই হোক, সেরকম কোনো কাজ ছিল না বলেই লেটটা হয়ে গেছে, আর সেরকম কিছু তাড়াহুড়োও আমি করিনি। যদিও মাথায় হেনা দেব 12টার সময় হেনা দিয়েছিলাম, জানো, 12টা নয়, 12টা 15-র সময়। তারপরে 1টা 15-ই আমি স্নান করেছি। তো যাই হোক, সমস্ত কাজকর্মের মাঝেও আমার যত কষ্টই হোক আমি মাম্মামকে খাবারগুলো কিন্তু ঠিকঠাক দিই। কেন কি, বাচ্চাদের খাবার দেওয়াটা খুব জরুরি, বিশেষ করে ফল, সবজি, দুধ। আমার দুধ কিন্তু একবেলা মিস হলে আর একবেলা কিন্তু আমি কখনোই মিস করতে চাই না। ফলও আমার এত গরমের মধ্যে খাওয়া দাওয়ার পরেও আমার যত কষ্টই হোক, যত গরমই লাগুক না কেন, কিন্তু আমি কষ্ট করে হলেও আমার মামামকে কিন্তু আমি ফল কেটে দিই। আর ও ফল তো যদিও খেতে খুবই পছন্দ করে, তো আমি কিন্তু অন্য কিছুর দিকে খেয়াল না রাখলেও আমি মামামের খাওয়া দাওয়ার দিকটাই কিন্তু খুব খেয়াল রাখি। কেন কি, বাচ্চাদের এই সময়েই তো সবটা নির্ভর করে, এই সময় গ্রোথ কেমন হচ্ছে, খাবার দাবার কেমন পুষ্টিকর কাজ পড়ছে, তো সবটাই এরক্ষণ নির্ভর করে। এখন যদি তুমি ভালো করে দাও তাহলেই ও সমস্ত কিছু দিক দিয়ে পরিপূর্ণভাবে বেড়ে উঠবে। আর যদি এখনই আমি ভাবি যে ছোট, এখন দরকার নেই, বড় হলেও আপনা থেকেই খাবে, কিন্তু সেইটা কিন্তু খুব ভুল কথা। যদি আমরা ভাবি যে এখন খাচ্ছে না, বড় হলে আপনা থেকেই খাবে, সেইটা হলে কিন্তু বাচ্চাদের গ্রোথ খুব একটা ভালো হয় না, ওরা সারা বছর ভুগতে থাকে শরীর খারাপে। তো তার জন্যই আমি মাম্মামকে, আমার কাজকর্ম হোক না হোক, আমার ঘর নোংরা থাকুক, সব কিছু ফেলে রেখেও আমি মাম্মামকে কিন্তু চেষ্টা করি সমস্তটা ভালো করে দেওয়ার। তা যাই হোক, মাম্মামকে ওদিকে ফল কেটে দিয়েছি, ওদিকে মাছ আমার ফুটছে, আর এদিকে ততক্ষণাৎ আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আর অনেক দিন যাবৎ সোফার এই নিচটা পরিষ্কার করা হয়নি। বাড়ির থেকে সেই কোচবিহারে ঘুরতে গেলাম, ঘুরে চলে এলাম, তবুও আমার সোফার নিচটা পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম আজকে করে নিই। তো দেখছি অনেক কিছুই নোংরা হয়েছে, আর মাম্মামের যে চুড়ি, রং, এগুলো সব ভিতরে ছিল। তো যাই হোক, বার করলাম। আর ঘরও অনেক কদিন মোছা হয়নি, ভাবছি সামনে সোমবার আছে, সোমবারের দিনকেই মুছবো। তো সোফাটা দেখো কি সুন্দর করে ক্লিন করে নিলাম, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর বাচ্চা থাকলে তো ঘর নোংরা হবে। আর আমার মাম্মাম না, এই বাড়ির থেকে এসে, মানে কোচবিহারের আগে যখন বাড়ি গেছিলো, তারপরে ওখান থেকে এসে কাগজ কাটা ধরেছে। কার থেকে যে শিখলো আমার ঠিক মনে নেই। ও হ্যাঁ, যখন কাকার বাড়ি গেছিলাম তখন ওখানটায় কাঁচি নিয়ে কাগজ কাটা শিখেছে। তো ওখান থেকে, বাড়ির থেকে এসেও এখানেও দেখছি কাগজ কাটছে। তো একদিনই কেটেছে, বেশি দিন কাটেনি। তো যাই হোক, আর মাম্মাম টিভি দেখতে তো প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তো টিভি নিয়েই যতক্ষণ থাকে, মানে ফাঁকা টাইম পায় ততক্ষণ ও একটু টিভিটাই দেখে। তো সমস্ত কাজকর্ম করে তারপরে আমি মাথায় হেনাটা দিয়েছিলাম। আর মাথায় হেনা দিয়ে তারপরে আমি ভাত বসিয়েছিলাম, ভাতটা করে স্নান করতে গেছিলাম। তো হেনার মধ্যে আমি দই দিই আর ডিম দিই। মধু দিলে খুব ভালো হয়, কিন্তু আমি মধুটা দিই না, কোনো সময়ই দেওয়া হয় না। এই 3টে জিনিস দিয়েই আমি দিয়ে দিই। এর আগে আমি যখন হেনা দিয়েছি বলতে পারো, দিতাম নয়, মানে দিয়েছি, তখন মাম্মামকে খাওয়ানো, স্নান করানোর পরে হেনা দিয়েছি। আমি বলেছি না যে মাম্মাম হেনা দিলে আমার কাছে আসতেই চায় না, আসলে ডিমের যে একটা আঁশটে গন্ধ থাকে না, ও খুব নাকে লাগে। তো আজকে আর সেটা হয়নি, আজকে মাথায় হেনা দিয়েই ওকে স্নান করিয়েছি। তো মাম্মাম তো প্রচণ্ড পরিমাণে মানে কান্নাকাটি করছিল, তুমি কেন দিয়েছো, এসব গন্ধ লাগছে আমার, তুমি সরে যাও আমার কাছ থেকে, এইসব করছিল। কিন্তু আমার কিছু করার ছিল না, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, তো তাই আমাকে এটা করতে মানে এটা করতেই আমাকে হয়েছিল। এই দেখো, আর হেনাটা
প্রচণ্ড বাজেভাবে গোলা হয়েছিল আজকে, অনেকটা বেশি হয়ে গেছিলো, পাতলা হয়ে গেছিলো, দেখো গা দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। আর হচ্ছে এই আর কি, তারপরে বেশিক্ষণ তো রাখতেও পারিনি, ঘন্টাখানেক 1.5 ঘন্টা রাখলে একটু ভালো হয়, কিন্তু আমি 40 মিনিট মতোই রাখতে পেরেছিলাম, যেহেতু ওই গলে গলে চারিদিক দিয়ে পড়ছে, ওই নিয়ে দেখবে থাকা যায় না। তো স্নান করে এসে তখন ক্রিম মাখিনি চুলে, কোনো কিছু সিরাম টিরাম কিচ্ছু ইউজ করিনি। মামামের খিদে পেয়ে গেছিলো, খিদে পাবেই, 1:30টা বেজে গেছিলো। তো এই দেখো, দেখেছো তোমার মাথা দিয়ে গন্ধ আসছে, এইসব বলছে, ও কেন দিয়েছো তুমি, এইরম বলছে। আর আমার তো কি বলবো, এত বিরক্তি লাগছে, মাথাটা এমনি ভিজে আছে, আর ও তার মধ্যে এরকম বকবক করছে, আর ওকে যত বলছে টিভিটা আসতে দে, কিছুতেই দিচ্ছে না জানো, এত পরিমাণে দুষ্টু। টিভি মানে একা দেখে, কোনো ঘরে আওয়াজ নেই, কিচ্ছু নেই, তবুও ফুল স্পিডে জোর দিয়ে রাখবে। তো যাই হোক, মাম্মামকে খাইয়ে দিলাম, কতটা দূরে আছে আর ওই বলেই যাচ্ছে, ওর রাগ হচ্ছে। তো এই আর কি। আর আমার কথা খুব স্পিডে হয়ে যায়, আমি বুঝতে পারি, যতই ভাবি একদম স্লো মোশনে বলবো, কিন্তু কি বলবো, আমাদের 3 বোনের কথায় এত স্পিড, মানে কি বলবো, মানে সবাই বলে যে আস্তে বল, কিন্তু সেটা আর এতদিনেও হয়ে ওঠেনি আমাদের কারোরই। তো যাই হোক, আমি একটু আস্তে বলি, কিন্তু আমার ওই 2 বোন আর যা স্পিডে বলে, তোমাদের যদি কোনোদিনও দেখায় তো ওদের কথা শুনে বুঝবে। তা যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে আমিও একবারে একটুখানি খেয়ে নিয়ে তারপরে এখানে এসে বসলাম। তখন কিন্তু আমি ফ্যান চালাইনি, তোমরা তো জানোই আমি চুল আঁচড়ালে কখনোই ফ্যান চালাই না। আগে কত ফ্যান চালিয়েছি, কাকিমা কত বারণ করতো যে ফ্যানটা বন্ধ করে চুলটা আঁচড়া, নয় বাইরে গিয়ে চুলটা আঁচড়ে আয়, ঘরে চুলে ভর্তি হয়ে যায়, কাকিমার ঘর মুছতে খুব অসুবিধে হয়, সব বলতো গো। কিচ্ছু তখন আমরা মানতাম না, শুনতাম না। এখন বুঝি সত্যি যে ঘরে চুল পড়লে ঘর মুছতে গেলে কতটা প্রবলেম হয়, ঝাড় দিতে গেলে কতটা প্রবলেম হয়। এখন দেখো, মানে তখন যে মা কাকিমার কথা শুনতামই না, আর এখন নিজেরাই সব কিছু, মানে সেই ঠেকে শেখে না, সেই হয়েছে আমাদের ব্যাপার। মানে বলে শিখবে না, মানে যখন আঘাতটা পাবে বা যখন বুঝবে তখন শিখবে, সেই আমাদের হয়েছে সেই ব্যাপার। তো এখন ফ্যান অফ করে চুলগুলো একটা একটা করে সব ধরে নিই, তারপরে ফ্যানটা চালাই। তো সেরকমভাবে প্রত্যেক দিন আমি এরকমভাবেই চুলটা আঁচড়াই। তো যাই হোক, তারপরে একটুখানি মা মেয়ে ঘুমিয়েছিলাম। তো মাম্মামকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। তার মামামের যেহেতু নাচের ক্লাস ছিল 6:30 থেকে, তো তখন 5:25 বাজে, মাম্মামকে ম্যাগি করে দিয়েছিলাম। ম্যাগি ওকে করে দিয়ে ছাদে গেলাম, দেখলাম যে সকালবেলায় গাছে জল দেওয়া হয়নি, গাছে জল দিয়ে আসে। তো এসে দেখি গাছের গোড়াগুলো ভিজেই আছে। আসলে পরপর 3-4 দিন ধরে এই রাত্রে অল্প একটু বৃষ্টি হচ্ছে, অতটা বুঝতে পারি না, কিন্তু গতকাল রাতে বৃষ্টি হয়েছিল সেটা বুঝতে পেরেছি, এই 3টের দিকে হয়েছিল। তো গাছে আর জল দিলাম না। তারপরে হাওয়াও হচ্ছিল বেশ ভালো, বাইরে এটা ঠান্ডা ছিল, ঘরের ভিতরটা গরম ছিল, কি আর করব। তো তালা দিয়ে দিলাম একেবারে, যেহেতু নাচের ক্লাসে যাব, আর নাচের ক্লাস থেকে আস্তে আস্তে রাত্রি 8টা বেজে যাবে, তখন আবার ছাদের তালা দিতে ভুলে যাব, তাই জন্য একেবারেই দিয়ে নিলাম। তারপরে মা মেয়ে দেখো নাচের ক্লাসে যাবার জন্য বেরিয়েও পড়েছি, টোটোতেই উঠে পড়েছি। ভেবেছিলাম যে সাইকেল নিয়ে যাব, কিন্তু না, ইচ্ছে করলো না সাইকেল নিয়ে যেতে। তো মাম্মাম বলছিল, মা সাইকেল নিয়ে আসো তাহলে ভালো হবে, ওরও কালকে ইচ্ছে করছিল সাইকেলে করে যাওয়ার জন্য। তো আমি ভালো না, আমার টোটোতেই চলে যাই। তো এই যে টোটোতে করে চলে আসলাম। আর তারপরে এটা বালুরঘাট হাই স্কুলের মাঠ। টোটো করে এসছে, দাদুর পয়সা আছে অত, তাই দাদু টোটো করে আসবে। হ্যাঁ, দাদুকে কে পয়সা দেয় অত? দেখেছি। হ্যাঁ, এই যে মাম্মা আমি নাচের স্কুলে চলে এসেছি। তো তারপর নাচের স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে মাম্মাম টিভি দেখছিলো, আমি একটু মোবাইল ঘাঁটাঘাঁটি করছিলাম। তারপরে ওই 9:45 নাগাদ খাবে বললো মাম্মাম, তো খাবারটা গরম করে নিচ্ছি। তো এই হলো আজকের ভিডিও। তো তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর প্লিজ ভালো লাগলে একটা করে লাইক করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে এভাবেই ভালোবাসা দিও। তো চলো আজকের মতো বাই বাই বাই।